আসসালামু আলাইকুম। এখন আমরা সাধারণ গণিতের ৬.৩ এর ১৩ নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ১৩ নম্বরের প্রশ্নটা কিভাবে সমাধান করা যায়, প্রমাণ করা যায়, সহজে আমি সেটা তোমাদের শিখিয়ে দিব। এখন দেখো, এটা ২০২৬ সালের বই ৬ নাম্বার, প্রতিটার জন্য একই কথা বলতেছি। সরি ১৩ নাম্বার। এটা আগের বইগুলোতে অন্য কোনো একটা নাম্বারে আছে, তোমরা এটা খুঁজে নিবে। এখন দেখো, এখানে বলছে প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডকের উপরস্থিত যেকোনো বিন্দু উক্ত রেখাংশের প্রান্ত বিন্দু দ্বয় হতে সমদূরবর্তী। মানে কি? এর মানে হলো, মনে করো একটা রেখাংশ এবি, এর লম্ব সমদ্বিখণ্ডক যদি আমি আঁকি, লম্ব সমদ্বিখণ্ডক মানে কি? একইভাবে একই সাথে সমদ্বিখণ্ডিত করবে এবং এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তাহলে এটাকে বলা হয় লম্ব সমদ্বিখণ্ডক, মানে একই সাথে লম্ব এবং সমদ্বিখণ্ডিত করতেছে। তা আমাকে প্রমাণ করতে হবে যে এই লম্ব সমদ্বিখণ্ডকের উপরে তুমি যে বিন্দুই নাও না কেন, সকল বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব সমান। মানে এ বিন্দু, এটা যদি পি ধরি আমি, তাহলে পি এ সমান পিবি হবে। পি যদি এটা হয় তাহলে এই পি এ সমান পিবি হবে। পি যদি এখানে নেই তাহলে এই পি এ সমান পিবি হবে। কারণ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ উৎপন্ন হয়, এই জন্য সবসময় এটা সমান হবে। তো আমরা প্রমাণ করতে গেলে কি করতে হবে বলো? আমরা শিখেছি যদি আমি এটা সমান দেখাতে চাই, তাহলে এমন দুইটা ত্রিভুজ আমি সর্বসম দেখাবো যে দুইটা ত্রিভুজের মধ্যে এই বাহু দুইটা আছে। এই বাহু দুইটা আছে তো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে, তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম দেখালেই হয়ে যায়। সর্বসম হয়ে বসে আছে, দেখো এই বাহু আর এই বাহু সমান, কারণ লম্ব সমদ্বিখণ্ডক। এটা 90 ডিগ্রি, আবার এটা কমন বাহু, মানে এই ত্রিভুজের মধ্যেও আছে, এই ত্রিভুজের মধ্যেও আছে। তার মানে তো হয়েই গেল দুটা সর্বসম। যখনই সর্বসম হয়ে যাবে তখন এটা সমান, এটা আমরা বলে দিতে পারবো। তো আমি এটা চিত্র আঁকি, চিত্র এঁকে প্রমাণটা করে দিই। আমার মনে হয় তোমরা এখনই লিখতে পারবে আমারটা না দেখেই। তারপর আমি করে দিচ্ছি আর কি। তা আমি এখানে একটা রেখাংশ নিলাম, তোমরা সুন্দর করে নিবে কিন্তু, আমি তো ফ্রি হ্যান্ডে আঁকতেছি এই জন্য একটু এমন হচ্ছে। এবার এটার লম্ব সমদ্বিখণ্ডক আঁকলাম। তুমি ইচ্ছা করলে নিচের দিকে বাড়াইতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করো যে এই পর্যন্তই রাখবা, এটা তোমার ইচ্ছা। তো এই লম্ব, যে বিন্দুতে লম্ব সমদ্বিখণ্ডিত হয়েছে এটার নাম দিলাম ডি, আর বহিস্থ যে বিন্দুটা নিলাম এটার নাম হলো পি দিয়ে দিলাম। এখন আমি প্রমাণ করব যে পি বিন্দু হতে, মানে দুই পাশে যে প্রান্ত বিন্দু দুইটা আছে এই দুইটা সমদূরবর্তী, মানে পি এর সমান পিবি, এটা আমি প্রমাণ করব। এখন এটা প্রমাণের জন্য বিশেষ নির্বাচন আমি লিখে দিব না, এগুলো খুবই সহজ, তোমরা পারবে। আচ্ছা, বিশেষ নির্বাচন সংক্ষেপে লিখলাম। এখানে কিন্তু আর দেওয়া আছে লেখা যাবে না, কারণ এখানে নামগুলো দেওয়া নাই। তাহলে আমাকে বলছে যে প্রমাণ করো যে কোনো রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে আমি বলবো যে মনে করি এবি রেখাংশ। তাহলে লিখি মনে করি এবি রেখাংশের, এবি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক। আচ্ছা, এটার নাম দিই পিএম। নাম একটা দিলে হয়েছে, নাম যা দিব ওইভাবেই তুমি লিখবা, নাম তোমার ইচ্ছা মতো। তাহলে এবি এবি রেখাংশের লম্ব সমদ্বিখণ্ডক, লম্ব সমদ্বিখণ্ডক পিএম। প্রমাণ করতে হবে যে, যাও বলে যাও, প্রমাণ করতে হবে যে পি এ সমান পিবি। এখানে আরো একটা কথা তুমি ইচ্ছা করলে বলে নিতে পারো, এখানে লিখে নিও। দেখো, তোমাদের যদি এটা অবশ্য আসবে না, এত সহজটা আসে না, শুধু জানা থাকা উচিত। এটা জানা থাকলে ভবিষ্যতে কাজে দিবে, এমসিকিউ এ কাজে দিবে। একটু খেয়াল করো, এটা বলে নাও যে পিএম এবি কে ডি বিন্দুতে ছেদ করে, এই কথাটা বলে নাও এর আগে, কথা বুঝছো? তারপর লিখো যে প্রমাণ করতে হবে যে পি এ সমান হলো পিবি। ওইটা তোমরা লিখে নিও চাইলে, এখানে আমি লিখলাম না। এবার প্রমাণ, কোনো অঙ্কন করিনি, সরাসরি প্রমাণ, কারণ এই লম্ব সমদ্বিখণ্ডক আঁকার কথা প্রশ্নেই বলা আছে, আমি নিজে থেকে কিছু করিনি। আমি পিএডি এবং পিবিডি কে সর্বসম দেখাতে চাচ্ছি। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ পিএডি ও ত্রিভুজ পিবিডি এ, এটা আমি সমান দেখাবো। যে দুইটা সমান দেখাতে হয় এই দুইটা তো আর আগে বলা যাবে না। তাহলে আমি লিখতে পারি পিএডি এর এডি বাহু আর পিবিডি এর বিডি বাহু সমান। কারণ লম্ব সমদ্বিখণ্ডক সাইড নোট দিয়ে দিবা যে পিএম হলো এবি এর লম্ব সমদ্বিখণ্ডক। আবার সাধারণ বাহু, দেখো পিডি বাহু, এই ত্রিভুজের পিডি বাহু আর এই ত্রিভুজের পিডি বাহু, এই দুটা সমান। কারণ কি? সাধারণ বাহু বা কমন বাহু, সাইড নোট দিয়ে দিবা সাধারণ বাহু। আর এদের অন্তর্ভুক্ত কোণ, এই দুইটার অন্তর্ভুক্ত কোণ, আমরা জানি যে বাহু কোণ বাহু উপপাদ্য ব্যবহার করলে অন্তর্ভুক্ত কথাটা লিখতে হবে। অন্তর্ভুক্ত কোণ পিডিএ, পিডিএ সমান অন্তর্ভুক্ত কোণ
অন্তর্ভুক্ত কোণ এটার কি পিডিবি, পিডিবি। এখন দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে যে তুলনা করলাম, দেখলাম যে দুইটা বাহু সমান, একটা অন্তর্ভুক্ত একটা কোণ সমান। তাহলে আমি বলতে পারি যে সুতরাং যে দুটি ত্রিভুজ আমি তুলনা করেছি, ত্রিভুজ পিএডি এটা সর্বসম ত্রিভুজ পিবিডি, পিবিডি। সাইড নোট দিয়ে দিব বাহু কোণ বাহু উপপাদ্য, বাহু কোণ বাহু উপপাদ্য। তোমরা কিন্তু বাংলায় লিখবা, এভাবে লিখবা না। তো যখন এই দুটো সর্বসম হয়ে গেল, এখন আমার কি বলতে বাধা আছে? সুতরাং পি এ সমান পিবি। তাহলে সুতরাং পি এ সমান পিবি বলতে তো আর বাধা নেই, কারণ এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহুকে আমি সমান বলতেই পারবো এখন। আমি আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা অন্য কোনো উপপাদ্য নিয়ে আলোচনা করবো। আসসালামু আলাইকুম।